আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে তোমাদের বাংলা প্রথম পত্রের পরীক্ষাটা দিয়ে ফেলেছো। তো সেই জায়গায় অনেকের মনে একটা প্রশ্ন আছে যে আমাদের যে পরীক্ষাটা হয়েছে সেই জায়গাটা আলাদা আলাদা পাস করতে হবে, এমসিকিউ এবং সিকিউএ। সিকিউএ ৭০ নম্বরের পরীক্ষা হয়েছে, এমসিকিউ ৩০ নম্বরের পরীক্ষা হয়েছে। সেই জায়গাটায় এমসিকিউএ কত নাম্বার পেলে অ্যাকচুয়ালি পাস করব আমি, সেই প্রশ্নটা অনেক স্টুডেন্টের মনে আছে, ঘুরপাক খাচ্ছে। ঠিক আছে? অনেকে আমাকে প্রশ্ন করে যে, "স্যার অ্যাকচুয়ালি ৩০ এর মধ্যে কয়টা এমসিকিউ কারেক্ট হলে আমি এমসিকিউ পাস করতে পারবো?" তো এই বিষয়টা নিয়েই তোমাদের সাথে এখন কথা বলব। তো চলো শুরু করা যাক। মূলত তোমরা যারা পরীক্ষাটা দিয়েছো, তোমাদের পরীক্ষাটা হয়েছে ৩০ নাম্বারের মধ্যে। বাংলা প্রথম পত্রের এমসিকিউ পরীক্ষাটা হয়েছে ৩০ নম্বরের মধ্যে। তো সেই জায়গাটায় তোমাদেরকে পাস করতে হবে আ ৯.৯ নম্বর পেয়ে। আই মিন ১০ টা এমসিকিউ তোমাদেরকে হতে হবে। যেহেতু আ আ ৩ দিয়ে যদি তুমি ৩০ কে ভাগ দাও, সরি ৩ দিয়ে নয়, ৩০ কে যদি ৩.০৩ দ্বারা ভাগ দাও, তাহলে সেখানে আসতেছে যে ৯.৯ পয়েন্ট। ঠিক আছে? ৯.৯ পয়েন্ট যেহেতু যদি তোমরা পাও, তাহলে সেই জায়গাটা তোমরা পাস করতে পারবা। আই মিন তোমাদেরকে ১০ টা এমসিকিউ হতে হবে। যেহেতু পয়েন্ট এখানে ধরা হবে না। যেহেতু কম্পিউটারের মাধ্যমে খাতাগুলা দেখা হবে প্রযুক্তির সাহায্যে। সেই জায়গাটায় তোমরা এখানে ৯.৯ নম্বর তোমাদেরকে পেতে হবে, কিন্তু ৯.৯ নম্বর এখানে ধরা যাবে না। ১০ টা এমসিকিউ তোমাদেরকে ফুললি হতে হবে। যদি ১০ টা এমসিকিউ তোমাদের কারেক্ট হয়, সেই জায়গাটায় তোমরা পাস করতে পারবা। অন্যথায় বা আদারওয়াইজ তোমরা পাস করতে পারবা না। যদি ৮ ও পাও বা ৯ ও পাও, তোমরা পাস করতে পারবা না। সেই এ হচ্ছে সেই হিসাব, তোমাদেরকে হিসাবটা দিয়ে দিলাম। যাদের মনে প্রশ্নটা ছিল, আশা করি তোমরা উত্তরটা পেয়ে গেছো। তো পরবর্তী কোনো আপডেট পেতে, পরীক্ষার আপডেট পেতে আমাদের সাথেই থাকো। এই চ্যানেলে প্রতিনিয়ত আপডেট দেওয়া হবে। ঠিক আছে? আর যদি কোনো তোমাদের ব্যক্তিগত প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের ভিডিওর নিচের কমেন্ট বক্সে করতে পারো। আমি উত্তর দেবার চেষ্টা করব।